নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি সাবুদানার শরবত। তো এই সাবুদানার শরবতটি কিন্তু খেতে গরমের সময় বিশেষ করে ভীষণই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা তো ভালোই বাসি। তো আজকের এই শরবতের রেসিপিটা পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একদম ক্রিমি স্টাইলের একটা শরবত, সব রকম ফলের কম্বিনেশন আছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন আমি আমার রেসিপিটি আজকে আরম্ভ করে দিই। তো প্রথমে বসিয়েছি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো 1 কাপ মতো দুধ দিয়েছি। ওই দুধের মধ্যে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। তো এটা 1/4 চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমি। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে দুধটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার এখানে নিয়েছি স্ট্রবেরি জেলি ফ্লেভার। তো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা স্কিপ করে যাবেন। তো একটু আলাদাভাবে দুধ আমি তুলে নিয়েছিলাম। তো তুলে নিয়ে ভালোভাবে গুলিয়ে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটা সুন্দর গন্ধ বেরোয় দুধ থেকে। এটা যদি আপনাদের কাছে না থাকে এখানে আপনারা এসেন্স ব্যবহার করতে পারেন, ভ্যানিলা এসেন্স। তো দুধটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে আমি যেটা করব, সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পরে সাবুদানাটা একটু ঠান্ডাও করে নিয়েছি। তো দুধটা যখনই আমি নামিয়েছি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার কিছু এখানে ফ্রুট ও ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। তো দিয়েছি কাজু, পিস্তা, কিশমিশ, আম, কালো আঙুর, কলা বা সবুজ আঙুর, আপেল, সব রকম ফল কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারবেন। তো এটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সাবুদানাটা। তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একদম ক্রিমি হয়েছে, খেতে ভীষণই ভালো লাগবে। বাচ্চারা তো এমনি ফল পছন্দ করে না, এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুবই ভালোবেসে খাবে। তো এইটা বানিয়ে নেওয়ার পরে ফলের সঙ্গে দুধটা আবারও 1 ঘন্টা যদি আপনারা ফ্রিজে রেখে তারপর এরকমভাবে সার্ভ করেন, খেতে ভীষণ ভালো লাগবে। এই ড্রিঙ্কটা কিন্তু আপনারা একটু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর সব রকমই ফল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, আপনাদের যেরকম ফল পছন্দ। তাহলে খুব ইজিলি কিন্তু এই ড্রিঙ্কটা বানানো যায়, শরীরের জন্যও ভালো। আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে আর বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।